মা, আজও এই ভাত তরকারি, প্রতিদিন একই খাবার। তোমার এই গরিবি সহ্য হচ্ছে না আমার। তুমি একটু ভালো কিছু রাঁধতে পারো না? আমি কি মানুষ নই? রোজ রোজ এই পোড়া ভাতের গন্ধ আমার আর সহ্য হয় না। বাবা মহেশ, যা আছে তাই দিচ্ছি। আমি বুড়ি মানুষ, যেটুকু পারি করছি। তোমার ভাই নিত্য মাঠে কাজ করে যা পায় তাই দিয়ে সংসার চলে। ভাগ্যে যা আছে তাই তো আমাদের একমাত্র সম্বল। নিত্য, ওই বোকাটার কথা বলো না মা। সারাদিন মাঠে খাটে, পায় কি দু পয়সা? গায়ে কাদা মেখে রোদ বৃষ্টিতে ভিজে যা পায় তাতে কি পেট ভরে? ওর দেখা দেখি আমাকেও গরিব থাকতে হবে? আমি কি সারা জীবন এই মাটির চাটাই ঘুমার জন্য জন্মেছি? নিত্য বোকা না বাবা, সরল মাটির মানুষ। তোর বাবার মতো সৎ। তুইও তো কাজ করতে পারিস, কেন মিছিমিছি এই অশান্তি করছিস? আমি এই গরিবি সহ্য করতে পারবো না মা। আমাকে বড় লোক হতে হবে, যে করি হোক। মানুষ যখন আমার দিকে করুণার চোখে তাকায় তখন মনে হয় জীবনটা বিষাক্ত হয়ে গেছে। আমি এই দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্তি চাই। বড়লোক হতে চাও সে তো ভালো কথা, কিন্তু সৎ পথে হও বাবা। অসৎ পথের টাকায় সুখ হয় না। যে টাকা মানুষের চোখের জল আর অভিশাপ দিয়ে আসে তা গলায় হাড়ের মতো আটকে থাকে। টাকা তো ফুরিয়ে যাবে, কিন্তু আত্মসম্মান থাকবে না। তুমি ওসব বোঝো না মা। তোমরা কেবল নীতিবাক্য জানো। গ্রামের মোড়ল রতন সিং আমাকে ডেকেছে। ওর সাথে কাজ করলে অনেক টাকা পাওয়া যায়, সম্মান আর অর্থ সবই হাতের মুঠোয় আসবে। রতন সিং? ওর সাথে যেও না বাবা। লোকে বলে ও ভালো কাজ করে না, অনেক খারাপ কাজের সাথে যুক্ত আছে। ওর হাত ধরে যারা যারা চলেছে তারা কেউ ফিরে আসেনি। লোকে অনেক কিছু বলে মা। তুমি শুধু ঘরের কোণে বসে ভয়ে ভয়ে থাকো। আমি জানি আমার ভাগ্য কিভাবে তৈরি করব। আমি যাও, আমার রাস্তা কেউ আটকাতে পারবে না। ওঠ। নিতাই ভাই, শুনলে? তোমার দাদা মহেশ নাকি রতন সিংহের সাথে কাজ করছে এখন। টাকার বস্তা নিয়ে ঘুরছে শুনলাম। গ্রামের মোড়ল এখন নাকি মহেশের সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ রামু, শুনেছি, কিন্তু কি কাজ করে বুঝতে পারছি না। দাদা আমাকে কিছু বলে না, আজকাল বাড়িতেও আসে না ঠিক মতো। মা তো একা কেঁদে কেঁদে দিন কাটায়। কি আর করব? দাদা আমাদের কথা আর ভাবে না, মায়ের কথা একদমই ভাবে না। নিত্য ভাই, তুমি তো ভালো মানুষ। তোমাকে বলি, রতন সিং ভালো মানুষ না। লোকে বলে ও চোরেদের দলের সাথে যুক্ত। পাশের গ্রামে যে ডাকাতি হয়েছিল তার পেছনে ওর হাত ছিল। পুলিশ সন্দেহ করছে, কিন্তু প্রমাণ পাচ্ছে না। তোমার দাদা অন্ধকারে পা বাড়াচ্ছে না তো? ওকে সাবধান হতে বলো। কি বলছো রামু? সত্যি? কিন্তু দাদাকে কিভাবে বোঝাবো? সে তো আর আমার কথা শোনে না, বলে আমি বোকা, কিছু বুঝি না। সে চায় খুব তাড়াতাড়ি দ্রুত সাফল্যের উঁচুতে উঠতে। আমার কথা শুনলে সে আরো চটে যাবে। তোমাকে লোকে বোকা বলে ঠিকই, কিন্তু আমি জানি তুমি বোকা না। তুমি সৎ মানুষ। সততাকে লোকে বোকামি বলে, কিন্তু যেদিন মহেশ দাদা বিপদে পড়বে সেদিন বুঝবে যে কি ভুল করেছে ও। যাই হোক রামু, আমার মা একা আছে, দাদা তো আসে না, আমাকেই দেখতে হয়। মায়ের জন্য কিছু তরকারি কিনে নিয়ে যাব ভাবছি। মায়ের শরীরটা আজকাল খুব খারাপ যাচ্ছে। আমি চাই না মা আর কোনো দুঃসংবাদ শুনুক। ভালো নিত্য ভাই, তোমার মায়ের মতো মানুষ কম আছে। সব সন্তান তোমার মতো হলে মায়েরা আর কখনো চোখের জল ফেলতো না। ওপরওয়ালা যেন তোমার মতো মানুষ সবার ঘরে ঘরে দেয়। এখন এলাম তাহলে, দেরি হয়ে যাচ্ছে, মা অপেক্ষা করছে। সূর্য ডুবতে চলল। মহেশ, তুই ভালো কাজ করছিস। গতকাল রাতের কাজ সফল হয়েছে। এই নে তোর ভাগ। দেখ কতগুলো টাকা। এই টাকা দিয়ে তুই এক নিমেষে ভাগ্য বদলে ফেলতে পারবি। এত টাকা? মোড়ল সাহেব, এত রাতে এত টাকা? সারা জীবন মাঠে খাটলেও এত পেতাম না। আমার তো বিশ্বাসই হচ্ছে না এই টাকা কি সত্যি আমার। এটাই তো বলি, তোর ভাই নিত্যের মতো বোকা হলে সারা জীবন গরিব থাকতিস। কিন্তু তুই চালাক, তাই আমার সাথে আছিস। চালাক মানুষের জন্য এই পৃথিবী। যারা বোকা তারা কেবল পরিশ্রমী করে যায়। আর তুই তুই তো রাজা হওয়ার স্বপ্ন দেখছিস। মোড়ল সাহেব, আমার মাকে কিছু টাকা দিতে চাই। মায়ের গরিবি দেখতে পারি না। মায়ের এই ছেঁড়া শাড়িটা দেখে আমার খুব লজ্জা হয়। আমি তাকে সব সুখ দিতে চাই। মাকে টাকা দিবি? বুড়ি কি করবে এত টাকা নিয়ে? তাছাড়া ও যদি জিজ্ঞেস করে কোত্থেকে পেলি কি বলবি? তোর মা কি তোকে চোর বলবে না? তখন কি তুই সহ্য করতে পারবি? তা ঠিক, মা তো জানে না আমি কি কাজ করি। আমি তাকে বলতে চাই না,
কিন্তু যদি মায়ের কষ্টটা কোনো মতে দূর করতে পারতাম তাহলে আমার মধ্যে যে যন্ত্রণা আছে সেটা অন্তত কিছুটা লাঘব হতো। জানতে দিবি না। বুড়ি মানুষ ভয় পাবে, তুই আলাদা থাক, নিজের বাড়ি কর, আমাদের পাশেই জমি আছে, সেখানে বড় ঘর তোল। তুই এখন আভিজাত্যের সাথে থাকবি। মায়ের অভাব নিয়ে তুই কেন কাছিস? কিন্তু মাকে ছেড়ে একা থাকবে মা, মানে নিত্য তো তাকে দেখবে না বা। মাকে তোর বোকা ভাই দেখবে, তুই নিজের ভবিষ্যৎ দেখ। মহেশ, বড় হতে গেলে পিছুটান ঝেড়ে ফেলতে হয়। মায়ের ভালোবাসা আর বড় লোক হওয়ার বাসনা দুটো একসাথে চলে না। ঠিক আছে মোড়ল মশাই, আপনি যা বলবেন, মানে আমি 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 নতুন জীবনের পথে পা বাড়ালাম। হ্যাঁ। মা, কাঁদছো কেন? কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আমি তো বললাম আমি ওষুধের ব্যবস্থা করছি। তোর দাদা চলে গেল বাবা, বলল এই গরিবের ঘরে সে থাকতে পারবে না, রতন সিংয়ের পাশে বড় ঘর বানাচ্ছে। আমাকে ফেলে চলে গেল, সে আর ফিরবে না নিত্য। সে আমাকে মুছে ফেলেছে তার জীবন থেকে। দাদা এ কি করলো? মাকে ছেড়ে চলে গেল? এটা কিভাবে সম্ভব? আমি তো ভাবিনি দাদা এতটা নিষ্ঠুর হতে পারে। মাকে ফেলে সে যাবে কোথায়? টাকা বাবা, টাকা মানুষকে পাল্টে দেয়। তোর দাদা এত বদলে গেছে যে তাকে চিনতেই পারছি না। তার চোখে এখন শুধু টাকাটাই বেশি দামি হয়ে গেল। আমার মমতা সেখানে কোথায় হারিয়ে গেল। মা, তুমি কেঁদো না। আমি আমি আছি তোমার পাশে। আমি কোথাও যাব না। তোমাকে ছেড়ে যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। তোমার সেবা করাই আমার জীবনের সবচেয়ে বড় ব্রত। তোমার চোখের জল আমি মুছে দেব মা। তুই আছিস বলেই বেঁচে আছি বাবা, কিন্তু লোকে তোকে বোকা বলে, সেই কথা আমার মনে লাগে বড়। সবাই বলে তুই কেবল মাঠে কাজ করে মরিস, কিন্তু তোর দাদার দাপট দেখ। আমার বুকটা ফেটে যায় যখন লোকে এই তুলনা করে। বোকা হলে হয়েছি মা, অত্যন্ত সত্য আছি। দাদার মতো টাকার লোভে কুপাতে যাইনি। আমার হাতের এই এই মাটির ঘ্রাণে আমি শান্তি পাই। দাদার ওই জাঁকজমকের চেয়ে আমার এই ভাঙা ঘরের শান্তি অনেক বেশি। তুই আমার আসল সন্তান বাবা। তোর বাবা বেঁচে থাকলে তোকে নিয়ে গর্ব করত। তুই আমার হাঁড়ির শেষ ভাতটুকুও আমার মুখে তুলে দিস। আমার আর কি চাই? মা, আজ থেকে আমি আরো বেশি খাটবো। তোমাকে কোনো কষ্ট দেব না। দাদাকে আমি ক্ষমা করলাম। কিন্তু কিন্তু তুমি কেঁদো না মা। শুধু সৎ থাকিস বাবা, এটাই আমার কাছে সবচেয়ে বড় কথা। টাকা দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ঘরোয়া সুখ বানানো যায় না। কে কাচ্ছে এখানে? এত ঝড়ে কি আছে জঙ্গলে? কোনো মানুষ নাকি পশু? তুমি কে? এখানে কি করছো এত রাতে? এই ঝড়ে তোমার তো শরীর খারাপ হয়ে যাবে। চলো আমার সাথে চলো। আমার বাড়িতে মা আছে, তোমাকে আশ্রয় দেবে। আমি আমি কমলা, পাশের গ্রামের। সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে এসেছি। আমাকে মারধর করা হতো প্রতিদিন। আমি কোথায় যাব জানি না। আমার আর কেউ নেই। তোমার বাবা মা নেই? তোমার বাবা কিছু বলেনি? মা মা ছোটবেলায় মারা গেছে। বাবা আবার বিয়ে করেছে। সৎ মা আমাকে চায় না, বাবাও তাই তার কথা শোনে। আমাকে আজ বাড়ি থেকে বের করে দিয়েছে, বলেছে আমি যেন আর কোনোদিন ফিরে না আসি। এভাবে এখানে থাকলে অসুস্থ হয়ে যাবে। চলো আমার বাড়িতে চলো, আমার মা আছে, তোমাকে আশ্রয় দেবে। এখানে জঙ্গলে অনেক জন্তু জানোয়ার আছে, তুমি নিরাপদ নও। কিন্তু আমি তো তোমাকে চিনি না। তোমার বাড়ির লোক রাগ করবে না? অচেনা মেয়েকে ঘরে নিয়ে গেলে লোকে খারাপ কথা বলবে না? আমার মা কাউকে ফিরায় না। আমার মা বড় মনের মানুষ। চলো, ভয় পেও না। তুমি আজ থেকে আমার মায়ের আশ্রয় থাকবে। ধন্যবাদ ভাই, তুমি খুব ভালো মানুষ। এই ঝড়ে তুমি আমার কাছে ফেরেশতা হয়ে এসেছো। খাও মা, পেট ভরে খাও। রাতে কত কষ্ট পেয়েছো। আমার নিত্য তোমাকে না আনলে কি যে হতো কে জানে। আমারও তো একটা মেয়ে হতে পারতো। তুই আজ থেকে আমার মেয়ে। মা, তুমি এত ভালো কেন? আমাকে তো তুমি চেনো না, তাও আশ্রয় দিলে, খাওয়ালে। আমার সৎ মা দুমুঠো ভাতও দিত না ঠিক মতো।
তোমরা আমাকে যে ভালোবাসা দিলে তা আমি কোনোদিন ভুলবো না। মেয়ে মানুষকে কষ্টে ফেলে রাখা পাপ মা। তুই আমার মেয়ের মতো, এখানে থাক যতদিন খুশি। অভাব আমাদের ঘরে আছে, কিন্তু তোকে অনেক খুশিতে রাখবো আমরা। কিন্তু মা, আমি তোমাদের বোঝা হতে চাই না। কাজ করব, সংসারে সাহায্য করব। আমি তো বসে বসে খাওয়ার মানুষ নই। আমাকে কিছু কাজ দাও, আমি তাহলে নিজেকে ধন্য মনে করব। কাজ করবি সে তো ভালো কথা, কিন্তু আগে সুস্থ হ, তারপর দেখা যাবে। তুই সুস্থ না হলে আমি খুশি হব না। নিত্যদা অনেক ভালো মানুষ মা। কাল রাতে ওর কথা শুনে মনে হলো দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। ওর মতো মানুষ যদি পৃথিবীতে না থাকতো তবে কবেই পৃথিবীটা অন্ধকার হয়ে যেত। লোকে ওকে বোকা বলে, কিন্তু ও আসলে বোকা না। ওর বাবার মতোই সরল মনের মানুষ। সততাই ওর সবচেয়ে বড় গুণ। ও কখনো কারো খারাপ চায় না। বোকা না মা, ও বোকা না, ও সত্যিকারের মানুষ। এমন মানুষ আজকাল আর দেখা যায় না। কমলা মা, আজ থেকে তুই আমার বৌমা, কিন্তু আমার কাছে তুই মেয়ের মতোই। সুখে থাকিস বাবারা, আমার জীবনের শেষ সম্বল তোরা। তুমি আমাকে এত ভালোবাসা দিয়েছো, আমি সারা জীবন তোমার সেবা করব। ও আমাকে নতুন জীবন দিয়েছে, আর তুমি আমাকে নতুন পরিচয় দিলে। মা, আমরা তিনজন মিলে সুখে থাকবো। দাদা চলে গেছে তো তাতে কি, আমরা তো আছি। আমাদের সংসার ছোট হলেও এখানে ভালোবাসার অভাব নেই। বাবা, তোর দাদার কথা ভাবলে বড় মন খারাপ হয়। ও যে বদলে গেছে। গতকাল রাস্তায় দেখা হলো, চিনতেই চাইলো না। বড় বড় লোকের সাথে ওঠা বসা, দামি জামা কাপড়। তার অহংকার দেখে আমার কষ্ট হয়। দাদা টাকার নেশায় পড়ে গেছে মা, কিন্তু এই টাকা কোথা থেকে আসছে সেটাই চিন্তার। রতন সিংহের ছায়ায় থেকে সে কি ভালো পথে চলতে পারছে? আমার খুব ভয় হয় মা। ওপরওয়ালা না করুক, আমার ছেলে যেন ওই পথে না যায়। আমি চাই ও গরিব থাকুক, কিন্তু সৎ থাকুক। মা, দাদাকে বোঝানোর চেষ্টা করেছি, শোনে না। বলে আমি বোকা, কিছু বুঝি না। সময় সব বুঝিয়ে দেবে বাবা। মানুষ যখন অন্ধ হয় তখন সে আলোর পথ দেখতে পায় না। মহেশদা, কি বাড়ি বানিয়েছো! গ্রামে এত বড় বাড়ি কারো নেই। তোমার মায়ের ওই ভাঙা ঘরের পাশে এই বাড়ি দেখলে লোকে অবাক হয়। তুমি তো এখন এই গ্রামের রাজা। হবেই তো। আমি কি আর ওই গরিব ঘরে থাকবো? আমি এখন বড়লোক। লোকে এখন আমার দিকে সম্মান করে তাকায়। টাকা থাকলেই সব হয়, এটা সবাই বুঝে গেছে। হ্যাঁ, কিন্তু মহেশদা, তোমার মা ওখানে একা থাকে। মাঝে মাঝে দেখতে যাও না। নিত্য তো একা সব সামলাচ্ছে। তুমি অন্তত একবার গিয়ে দেখো। মা, ওই বুড়ি তো আমার বোকা ভাইয়ের সাথে আছে, ওর দরকার নেই আমাকে। আমি ওকে দেখতে যাই না। আমার নতুন জীবন, নতুন বন্ধু। ওই পুরনো দিনের গরিবই আমার আর ভালো লাগে না। এটা তো ঠিক না মহেশদা। মা মাই, যত বড় লোকই হও, মাকে ভুললে চলে না। মায়ের দোয়া না থাকলে টাকাও একদিন শেষ হয়ে যায়। তুমি বোঝো না শ্যামল, ওই ঘরে গেলে গরিবের গন্ধ গায়ে লাগে। আমি এখন অন্য মানুষ। এখন ওদের পৃথিবী আলাদা, আমার পৃথিবী আলাদা। আচ্ছা মহেশদা, একটা কথা জিজ্ঞেস করি। ওই রতন সিংহের সাথে কি কাজ করো তুমি? লোকে তো অনেক কথা বলে, ডাকাতির কথা শোনা যায় তোমার বাড়ির আশেপাশে। লোকে বলুক, তুমি বেশি প্রশ্ন করো না। যাও এখন। আমার কাজে কেউ নাক গলালে আমি তাকে পছন্দ করি না। ঠিক আছে দাদা, যাচ্ছি, কিন্তু সাবধানে থেকো। আগুনের সাথে খেলা করা ভালো না। কিরে নিত্য নাকি? সারা জীবনে এভাবে কাঁধে কোদাল নিয়ে মাঠে খেটে বেড়াতে হবে? তাছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। আমাকে দেখ, আমি রাজার মতো রাজা ঢালে আছি, দেখ। দাদা, তোমার সাথে কোনো প্রতিযোগিতা নেই আমার। আমি আমার মতো আছি। তুমি যদি সুখী হও তবে তাতেই আমি খুশি। তুই সারা জীবন এই ভাঙা ঘরেই থাকবি। বোকা মানুষের ভাগ্যে সুখ থাকে না। তুই সারা জীবন খাটাখাটনি করবি আর লোকে তোকে বোকা বলে যত সব। দাদা, আমার কাছে সুখের সংজ্ঞা আলাদা। মায়ের মুখের হাসি আমার কাছে সুখ, বউয়ের ভালোবাসা আমার কাছে সুখ। টাকা সবকিছু না, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না দাদা। বোকার মতো কথা বলছিস? টাকা ছাড়া কিছুই হয় না দুনিয়ায়। টাকা থাকলে সব কেনা যায়, ভালোবাসা, সম্মান, এমনকি বন্ধুও। দাদা, একটা কথা বলি, তোমার এত টাকা কোথা থেকে আসছে? রতন সিংহের সাথে কি কাজ করছো?
তোমার এই অস্বাভাবিক চলাচল আমাকে ভাবাচ্ছে। তুমি কি কোনো ভুল পথে আছো? তোকে বলবার দরকার নেই, তুই নিজের খবর রাখ। আমি বড় কিছু করছি যা তুই কোনোদিন বুঝতে পারবি না। দাদা, ভুল পথে গেলে শেষে কষ্ট পাবে। এখনো সময় আছে, ফিরে এসো। সততার পথে যে শান্তি তা পৃথিবীর কোনো টাকায় পাওয়া যায় না। তুই আমাকে শেখাবি? আমাকে বোকা কোথাকার! তুই নিজের ভাতের হাড়ি চিন্তা কর, আমার চিন্তা তোকে থাকতে হবে না। যত সব। দাদা দাদা, জলদি বেরিয়ে এসো। দাদা, এদিকে বিরাট খবর। আরে, কি ব্যাপার? এত রাতের বেলা হঠাৎ করে আমার বাড়িতে? নিত্য ভাই, শুনেছো? পুলিশ রতন সিংহকে ধরতে এসেছে। ওই চোরের দলটাকে পুলিশ ধরে ফেলেছে। গ্রামের সব মানুষের টাকা ওরা লুট করেছে। কি বলছো? তাহলে দাদাও কি ধরা পড়বে? হায় উপরওয়ালা, আমার আশঙ্কায় সত্যি হলো। মহেশ দাও ওই দলে ছিল শুনেছি। পুলিশ ওকে খুঁজছে। ও বাড়ি থেকে পালানোর চেষ্টা করছে, কিন্তু পুলিশ চারিদিক ঘিরে ফেলেছে। হে উপরওয়ালা, আমি জানতাম এমনটাই হবে। দাদাকে বারবার বলেছি, শোনেনি। টাকার লোভে ওকে ধ্বংসের পথে টেনে নিল। দাদা চলো, আমরা বরং একবার গিয়ে দেখে আসি। দেখলে কি হবে? মা তো এটা সহ্য করতে পারবে না। আমার বুকটা ফেটে যাচ্ছে। তোমার মাকে সামলাতে হবে। বৃদ্ধা মানুষ, এইরকম একটা খবর পেলে মাসিমা শরীর খারাপে পড়ে যাবে। আমার ছেলে চোর, পুলিশে ধরে নিয়ে গেল। এ কি দেখতে হলো আমাকে! লোকে এখন আমাকে চোরের মা বলবে। আমার সারা জীবনের সততা আজ ধুলোয় মিশে গেল। মা, কেঁদো না। দাদা ভুল পথে গেছে, সেই ভুলের শাস্তি পাচ্ছে। আইন তার বিচার করবে। তুমি নিজেকে শান্ত করো মা। মা, মা তুমি শান্ত হও। এত কাঁদলে শরীর খারাপ হয়ে যাবে। নিত্যদা তোমাকে অনেক ভালোবাসে। তুমি আমার দিকে তাকাও। আমি বলেছিলাম ওকে সৎ পথে থাকতে, ও শোনেনি। টাকার লোভে অন্ধ হয়ে গেছিল। কেন সে আমার কথা শুনলো না? কেন সে আমার সম্মান রক্ষা করলো না? মা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। যেদিন দাদা চলে গেল, সেদিন থেকে তুমি আমাকে এক হাঁড়ি ভাত দিতে, বলতে এই ভাতেই সুখ আছে। আজ আমি বুঝতে পারছি কেন তুমি ওটা বলতে। মনে আছে বাবা? আমার সেই দিনগুলোর কথা তোর মনে আছে? মনে আছে মা, সেই এক হাঁড়ি ভাতই আমাকে সৎ পথে রেখেছে। দাদাকে যখন দেখতাম এত টাকা নিয়ে ঘুরছে, লোভ হতো, কিন্তু তোমার সেই কথা মনে পড়তো। তুমি বলতে সৎ পথের এক হাঁড়ি ভাতে যে সুখ, অসৎ পথের লাখ টাকার সেই সুখ নেই। তুই মনে রেখেছিস বাবা? আমার শিক্ষা তুই রক্ষা করেছিস। তোরাই আমার আসল সম্পদ। মা, দেখো তো তোমার নাতি কত বড় হয়ে গেছে। একদম বাবার মতো দেখতে। ওর হাসিটা ঠিক যেন ওর বাবার মতো। হ্যাঁ মা, আমার নিত্যর মতোই। ওপরওয়ালাকে ধন্যবাদ, আমাকে এত সুখ দিয়েছে। সততার ফল আমি আজ আমার নাতির হাসিতে দেখছি। মা, আজ রাতে কি রাঁধছো? খুব খিদে পেয়েছে। মাঠ থেকে কাজ করে ফিরলাম, তোমার হাতের রান্না ছাড়া আমার আর কিছুই ভালো লাগে না। তোর প্রিয় ভাত আর আলু ভাজা বাবা। আজও সেই এক হাঁড়ি ভাত। তোদের ছাড়া আমি তো কিছুই রাঁধি না। সেই এক হাঁড়ি ভাত, যাতে সব সুখ আছে। টাকা দিয়ে যে তৃপ্তি কেনা যায় না, মায়ের হাতের এই ভাত আমাকে সেই তৃপ্তি দেয়। সত্যি এই ঘরে সুখ আছে, টাকা কম আছে, কিন্তু ভালোবাসা অনেক আছে। আমরা সবাই একসাথে আছি, এটাই আমাদের বড় পাওয়া। বাবা, তোর দাদার কথা মাঝে মাঝে বড় মনে পড়ে। জেল থেকে ছাড়া পেয়েছে শুনলাম, কিন্তু কোথায় আছে সে কে জানে। ওর কথা ভাবলে আমার যে এখনো বুকটা কেঁপে ওঠে। মা, দাদা যেখানেই থাকুক, ভালো থাকুক। সে তার ভুল বুঝছে, আমরা আমাদের মতো আছি। মা, আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করব। সে এখন একা, তাকে আমাদের দরকার। মা, একটু ভাত দাও, ছোট খাবে বলছে। দাদা, তুমি এ কি অবস্থা তোমার? তোমার এই সাজ পোশাক কোথায় গেল? নিত্য, আমাকে চিনতে পারলি? জেল থেকে বেরিয়ে কোথাও যাবার জায়গা নেই, সব হারিয়েছি। সবাই আমাকে ঘৃণা করে। আমি সত্যি বড় বোকা ছিলাম নিত্য। দাদা, চলো বাড়িতে। মা তোমার জন্য কাঁদে প্রতিদিন। সে তোমাকে ক্ষমা করে দিয়েছে। তুমি আমাদের সাথে থাকবে, আমাদের ঘরেই। মা মা আমাকে ঘরে নেবে? আমি তো ওকে ফেলে চলে গেছিলাম। আমি ওনার বড় অসম্মান করেছি। মা কি আমাকে মানুষ বলে গ্রহণ করবে? মা মাই দাদা,
তুমি যাই করো, মায়ের ভালোবাসা কমে না। সে প্রতিদিন তোমার জন্য ভাত বেড়ে বসে থাকে। এই দেখো আমাদের ঘর, সেখানে তোমার জন্য এখনো জায়গা আছে। নিত্য রে, আমি তোকে বোকা ভাবতাম, কিন্তু আজকে বুঝছি তুই বোকা না, বোকা আমি। তুই সৎ ছিলিস তাই সুখে আছিস। আমি লোভে অন্ধ হয়ে সব হারিয়েছি। আমি সব অপরাধের প্রায়শ্চিত্ত করতে চাই। দাদা, ভুল তো সবাই করে, গুরুত্বপূর্ণ হলো ভুল বুঝতে পারা। চলো মায়ের কাছে যাই, আজ মা তোমাকে সেই এক হাঁড়ি ভাত খাওয়াবে।